আজকে আমরা দারুণ একটা ইংরেজি শব্দ শিখব আর সেটা হলো রেস্টিটিউশন। আচ্ছা ভাবুন তো, কারো বন্ধুর কোনো জিনিস যদি ভেঙে যায় তাহলে কি করা উচিত? এই শব্দটা একদম সহজে বোঝার জন্য চলুন রহিম আর করিমের একটা গল্প শুনি। এই যে করিম, আর এটা ওর নতুন ফোন। ফোনটা পেয়ে ও কিন্তু দারুণ খুশি। কিন্তু হঠাৎ একটা দুর্ঘটনা, রহিমের হাত থেকে ফোনটা পড়ে গেল আর স্ক্রিনটাও গেল ফেটে। এখন তো করিমের মন খারাপ আর রহিমও খুব লজ্জিত। আচ্ছা, রহিম এখন কি করে সব ঠিক করবে? এই যে সব ঠিক করে দেওয়া, একে ইংরেজিতে বলে রেস্টিটিউশন, মানে ক্ষতিপূরণ বা পুনরুদ্ধার। রহিম দুইভাবে রেস্টিটিউশন করতে পারে, হয় ফোনটা সারিয়ে দেবে, না হলে একদম নতুন একটা কিনে দেবে। তাহলে রেস্টিটিউশন মানে হলো সবকিছুকে আবার আগের মতো ঠিকঠাক আর ন্যায্য করে দেওয়া। এই শব্দটা কিন্তু শুধু বন্ধুদের গল্পের মধ্যেই সীমাবদ্ধ নয়। চলুন বাস্তবে এর কিছু ব্যবহার দেখি। যেমন কোনো কোম্পানি বেশি টাকা নিলে তাদের সেই টাকা ফেরত দেওয়ার আদেশ দেওয়া হয়, এটাই হলো রেস্টিটিউশন। আইনের জগতেও এর ব্যবহার আছে, যেমন চুরি করা টাকা ফেরত দেওয়াটাও কিন্তু এক ধরনের রেস্টিটিউশন। এমনকি সরকারও কিন্তু রেস্টিটিউশন করে, যেমন দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য করা। তাহলে সহজ কথায় রেস্টিটিউশন মানে হল ক্ষতিপূরণ বা পুনরুদ্ধার, দুটো অর্থই কিন্তু খুব কাছাকাছি। শেষ করার আগে একটা প্রশ্ন, এই যে ভুল শুধরে নেওয়া বা রেস্টিটিউশন, এটা কখন সবচেয়ে জরুরি হয়ে ওঠে?